সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক, খেলা শেষ সেনাপ্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক, যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জেলায় জেলায় বাড়ছে আওয়ামী লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সারা দেশে শহীদ দিবসে জয় বাংলা স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশি সহ গ্রেফতার ৮। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেখানে নাকি একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য দায়ী আবার তারেক রহমান। গল্প হলেও সত্যি, কারণ তারেক তার রান্নাঘরে নিয়ে এসেছেন এমন একজনকে যার সঙ্গে উত্তরপাড়ার সম্পর্ক বিষবৎ। তিনি খালিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই খালিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি রাখাইনে একটি মানবিক করিডোর প্রস্তাব দিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকার সেটা পত্রপাঠ খারিজ করে দেন। তিক্ততা একটা সময় ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। একটা সময় খালিলুরের উত্তরপাড়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই খালিলুরকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এটা সেনাপ্রধান ওয়াকারের জন্য হুমকি বার্তা, অনেকটা বিষ দিয়ে বিষ মারা বা লোহা দিয়ে লোহা কাটা। প্রতিকূল পরিস্থিতি আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানামুখী কর্মসূচির মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গত ৬ দিনে চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, জামালপুর ও নড়াইল সহ অন্তত ৩০টি জেলা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি অবস্থান তুলে ধরছেন। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শেয়ার করেছেন। এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় যুবলীগ নেতাদের পুষ্পমাল্য অর্পণ ও নড়াইলের লোহাগড়ায় নেতাকর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তৃণমূলের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। পাবনা ও রাজবাড়ির গোয়ালন্দতেও কার্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার স্থাপন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ও উপস্থিতির জানান দেওয়া হচ্ছে। যদিও পাবনায় নেতাকর্মীদের স্লোগানের পর বিরোধী পক্ষ কার্যালয়ে আগুন দেবার চেষ্টা করেছে, তবে নেতাকর্মীদের মধ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং তাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সারা দেশে এক ভিন্নধর্মী রাজনৈতিক আবহের সৃষ্টি হয়েছে। জননৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গ্রেফতার ও বাধার মুখেও বিভিন্ন জেলা উপজেলায় তাদের এই আকস্মিক উপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর শাখার নেতাকর্মীরা প্রথম প্রহরেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেলের অনুসারী হিসেবে পরিচিত রনি মির্জার নেতৃত্বে একদল কর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই ঘটনার একটি ২২-২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নাওফেল তার ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করেছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিবাগত রাতে সংঘবদ্ধ হয়ে শহীদ মিনারে ফুল দেন। সেখানেও গগনবিদারী জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাদের। অন্যদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গৌড়া বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ঐক্যবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তবে সেখান থেকে বেশ কয়েকজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে জানা গেছে। ভারতে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর মদতে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থাগুলো। এ ঘটনায় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা নেবার কয়েকদিনের মধ্যেই এই খবর প্রকাশিত হল। 10 ট্রাক অস্ত্রের পুনরাবৃত্তির আশঙ্কা। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি সরকারের আগের আমলগুলোতেও ভারতে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি তৎপরতায় মদত দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে চট্টগ্রামে আটক হওয়া 10 ট্রাক অস্ত্র মামলার প্রেক্ষাপট টেনে বিশ্লেষকরা বলছেন, তৎকালীন সময়ে বাংলাদেশ হয়ে ভারতে অবৈধ অস্ত্র পাচারের নিরাপদ রুট তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতির এই নতুন মোড় সেই পুরনো শঙ্কাকেই উস্কে দিচ্ছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত ১৫টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোর তালা স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটি বর্তমানে আইনত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশে আসেন। জামালপুর ২১শে ফেব্রুয়ারি সকালে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পঞ্চগড় সদর উপজেলায় এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে।